আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হিন্দি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে কথা বলবো। আর তা হচ্ছে আপনি যেভাবে প্র্যাকটিস করলে ফ্রন্ট এন্ড মাস্টার হয়ে উঠবেন। আমরা মূলত ফ্রন্ট এন্ড বা ওয়েব ডিজাইনিং এর জন্য HTML, CSS, JavaScript, Bootstrap অথবা Tailwind CSS অথবা CSS এর প্রিপ্রসেসর SAS আমরা শিখি। এইসব শেখার পরে আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন জাগে যে আমরা কিভাবে অনেক সুন্দর সুন্দর বিউটিফুল মানে আই ইন্টারেক্টিভ এরকম ওয়েবসাইটগুলো আমরা কিভাবে তৈরি করব, অথবা এইসব ওয়েবসাইটের টেমপ্লেটগুলো আমরা কিভাবে কোন জায়গা থেকে পাবো। এরকম কিন্তু অনেক প্রশ্ন আমাদের মধ্যে জাগে। আজকে মূলত এইরকম প্রশ্নের উত্তর, বা আপনার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন থেকে থাকে সেই সব প্রশ্নেরই উত্তর মূলত এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আজকে এই ভিডিওতে আমরা মূলত এমন কিছু বা এমন দুইটি ওয়েবসাইটের সাথে আপনার সাথে পরিচয় করে দেব, যে দুইটি ওয়েবসাইট আপনি ব্যবহার করে আপনি ফ্রন্ট এন্ড মাস্টার হয়ে উঠতে পারবেন, এবং সেই দুইটি ওয়েবসাইট ব্যবহার করে আপনি রিয়েল ওয়ার্ল্ড ফ্রন্ট এন্ড ডিজাইনিংয়ের এমন কিছু আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন যেই সব ওয়েবসাইট দেখে অনেকেই হয়তোবা হতভম্ব হয়ে যেতে পারে। তো আমরা দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যে ওয়েবসাইটে নিয়ে কথা বলবো তা হচ্ছে frontendmentor.io। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি frontendmentor.io এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে যখন চলে আসবেন তখন এটার ইউআই ডিজাইনটা ঠিক এরকম দেখতে, ঠিক আছে? তো তারা যে বিষয়টা বলছে তা হচ্ছে ইমপ্রুভ ইওর ফ্রন্ট এন্ড কোডিং স্কিল বাই বিল্ডিং রিয়েল প্রজেক্ট। মানে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করে আপনার ফ্রন্ট এন্ড যে টেকনোলজিগুলো আপনি শিখেছেন সেইগুলোকে কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন। এই যে ওয়েবসাইটটি বা এখানে যে ফ্রন্ট এন্ড মেন্টর, এইটা কিভাবে কাজ করে? তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখানে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করবেন। চ্যালেঞ্জ গ্রহণ করার সাথে সাথে সেই চ্যালেঞ্জের জন্য বা সেই ওয়েবসাইট তৈরি করার জন্য যেই সব অ্যাসেস্ট মানে সেই ওয়েবসাইট তৈরি করার জন্য যত আইকন বা ফন্ট বা কালার অথবা যত পিকচারগুলো আপনার প্রয়োজন সবগুলো কিন্তু আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? দেন আপনি যে কাজটি করবেন, আপনার কোনোভাবে সেইগুলো নেওয়ার পরে আপনার ওয়েবসাইট তৈরি করা হয়ে গিয়েছে, বা চ্যালেঞ্জ গ্রহণ করার পর চ্যালেঞ্জটাকে প্রবলেমটাকে আপনার সলিউশন দেওয়া হয়ে গেছে। দেন আপনি যে কাজটি করবেন সেটাকে আপনি গিটহাবে রিপোজিটরির মধ্যে আপনি কিন্তু রেখে দেবেন। দেন সেই রিপোজিটরিটাকে আপনি এখানে সাবমিট ইওর সলিউশন, মানে এই যে ফ্রন্ট এন্ড মেন্টর যে কমিউনিটি রয়েছে এখানে কিন্তু আপনি সাবমিট করবেন আপনার সলিউশনটাকে। সো সলিউশন যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনার কোডগুলো কিন্তু অন্য ডেভেলপাররা বা অন্য যত ফ্রন্ট এন্ড ডেভেলপাররা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে, এবং আপনাকে কিন্তু ফিডব্যাক দিতে পারবে যে আপনার এই জায়গা আসলে ইমপ্রুভ করা প্রয়োজন, অথবা আপনার এই জায়গা খুবই সুন্দর হয়েছে, আপনি চালিয়ে যান, আপনি পারবেন, এরকম বিষয়গুলো। তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে যেটা তা হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবেন। দেন আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই আপনার গিটহাব প্রোফাইল থাকতে হবে। দেন আপনি এখান থেকে যদি গিটহাব প্রোফাইল না থাকে আপনি ফার্স্ট গিটহাব প্রোফাইল খুলবেন। দেন আপনি ফ্রন্ট এন্ড মেন্টর থেকে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ইউআই ডিজাইনটা ঠিক এরকম হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন চ্যালেঞ্জেসে। চ্যালেঞ্জে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে প্রিমিয়াম কিছু পাবেন অ্যান্ড ফ্রি পাবেন। যেহেতু আমরা প্রিমিয়ামগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি না, টাকা দিয়ে ব্যবহার করতে যাচ্ছি না, আমরা ফ্রিগুলো ব্যবহার করব। আপনি আপনার মন মতন যে চ্যালেঞ্জটি আপনার প্রয়োজন বা আপনার যে চ্যালেঞ্জটি আপনার পছন্দ হয়েছে সেখান থেকে আপনি চুজ করতে পারবেন। সো এখানে বলে দিয়েছে যে কোন চ্যালেঞ্জগুলো কাদের জন্য। কিছু রয়েছে জুনিয়রদের জন্য, কিছু আবার রয়েছে অ্যাডভান্স লেভেলের জন্য, আবার কিছু রয়েছে ইন্টারমিডিয়েটের জন্য, আবার অথবা কিছু রয়েছে একদম নিউবি তাদের জন্য। সো আপনার লেভেল অনুযায়ী আপনি এখান থেকে চ্যালেঞ্জগুলো গ্রহণ করবেন। যদি আপনি নিউবি থাকেন তাহলে অবশ্যই নিউবি আপনি গ্রহণ করবেন। সো দেন এটাকে গ্রহণ করার পরে বা এই চ্যালেঞ্জটি নেওয়ার পরে আপনি এই চ্যালেঞ্জ বা এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আপনার কোন কোন ফাইলগুলো প্রয়োজন সবগুলো কিন্তু তারা এই যে স্টার্ট চ্যালেঞ্জে এখানে কিন্তু দিয়ে দেবে। বাট আপনাকে কিন্তু এসকেস অথবা ফিগমা ফাইলগুলো আপনাকে দিয়ে দেবে না, ডিজাইন ফাইল আপনাকে দেবে না। সেই জন্য অবশ্যই আপনাকে কিছু পে করতে হবে। মানে প্রো যেই ইউজার রয়েছে তাদের জন্য শুধু এসকেস এবং ফিগমা ডিজাইনগুলো তাদের জন্য দেবে। যদিও ফিগমা ডিজাইনগুলো দিলে আমাদের জন্য অবশ্যই ভালো হতো, কিন্তু আমরা তো ফ্রিতে ব্যবহার করবো, এই কারণে আমাদের দেবে না।
তো এই যে ওয়েবসাইটের জন্য একটা ব্রিফ বা ইন্ট্রোডিউস আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে যে এইটা এভাবে করা উচিত অথবা এইভাবে করা উচিত, এরকম একটা বিষয়। তো গেটিং স্টার্টের জন্য আপনি এখান থেকে পড়ে নেবেন যে কোন কোন বিষয়গুলো আপনার এখানে প্রয়োজন সেইগুলোকে। এবং এই চ্যালেঞ্জের জন্য এফএকিউ রয়েছে, আপনি কি এই চ্যালেঞ্জের জন্য কোনো লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন কিনা, বা এরকম হাবিজাবি অনেক প্রশ্ন রয়েছে। দেন আপনি যদি কোনো মতে এই ওয়েবসাইটটি আপনি বা এইটাকে যদি তৈরি করতে পারছেন, দেন আপনি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সলিউশনে চলে আসবেন। সলিউশনে আসার পর নতুন আরও একটি ভিন্ন জগৎ দেখতে পারবেন। এখানে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ইন্টারেক্টিভ অনেক ওয়েবসাইট অনেক ডেভেলপাররা তৈরি করে রেখেছেন। আপনি পারবেন কি তাদের ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারবেন, ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে এখান থেকে চলে যেতে পারবেন। তারা মূলত এইটা চাচ্ছে যে তারা যে ওয়েবসাইটটা তৈরি করেছে সেই ওয়েবসাইট আসলে কি ঠিক রয়েছে কিনা। এখানে মূলত যারা একটু ফ্রন্ট এন্ড ভালো পারে তারা, বা আপনিও যদি তার ইমপ্রুভ কোন জায়গায় করা উচিত আপনি যদি বুঝেন যে এই জায়গায় তার ইমপ্রুভ করা উচিত, আপনি এখানে এসে তাকে ফিডব্যাক দিতে পারবেন, এরকম বিষয়টা মূলত। সো আপনার যে কাজটি হচ্ছে, আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে ফ্রন্ট এন্ড মেন্টরে আসতে হবে, এবং আপনাকে গিটের বা গিটহাবের একটি আপনার প্রোফাইল থাকতে হবে, এবং গিটহাব প্রোফাইল থেকে আপনাকে এই frontendmentor.io এখানে আপনাকে লগ ইন বা সাইন ইন করতে হবে। সো দেন আপনি এখান থেকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করবেন আপনার লেভেল অনুযায়ী। আপনি যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত মনে করেন যে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি পারেন HTML CSS অথবা জাভাস্ক্রিপ্ট, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্টারমিডিয়েট বা এইরকম লেভেলের আপনি চ্যালেঞ্জগুলো গ্রহণ করবেন। সেকেন্ড যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে codewell.cc। codewell.cc এই ওয়েবসাইটটা সিমিলার ফ্রন্ট এন্ড মেন্টরের মতন, বাট এইটা অন্যরকম একটু কাজ করে, বাট সিমিলার ওইটার মতনই। তো ওরা যে কাজটি করে তা হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে নতুন নতুন টেমপ্লেট আপনাকে দেবে, এবং সেই টেমপ্লেটগুলো তৈরি করার জন্য ঠিক এই যে এরকম একটা টেমপ্লেট তারা দিয়েছে না, এই যে ওয়েব ডেভেলপার পোর্টফোলিও বা পার্সোনাল ব্লগ, এইসব টেমপ্লেট পার্সোনাল ব্লগ তৈরি করার জন্য আপনার কোন কোন অ্যাসেস্ট প্রয়োজন, মানে আইকন অথবা আপনার কোন কোন লেভেলের ফন্ট প্রয়োজন, সেই সব মানে ওইটা অনুসারে আপনারা কিন্তু সবগুলো আপনাকে দিয়ে দেবে। সো আপনার জাস্ট যেটা কাজ হচ্ছে, আপনি এখানে এসেও সেই একই কাজ করবেন, আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে চ্যালেঞ্জে চলে যাবেন। চ্যালেঞ্জে যাওয়ার পরে আপনি অবশ্যই সেই frontendmentor.io এর মতো দেখতে পাচ্ছেন যে এখানে প্রিমিয়াম আছে এবং ফ্রিও কিছু রয়েছে। সো আপনি এখান থেকে যেটা আপনার ফ্রিগুলো রয়েছে, যেই চ্যালেঞ্জ আপনার খুব ভালো বা পছন্দ হয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমাদের ধরে নিলাম যে আমাদের এই যে ওয়েবসাইটটি আমাদের কাছে ভালো লেগেছে, সো আমরা ভিউ চ্যালেঞ্জে চলে গেলাম। ভিউ চ্যালেঞ্জে যাওয়ার পরে আমরা এখান থেকে চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে পারবো। আমরা কি কি পাচ্ছি এখানে, কিন্তু আমাদের সাথে সেই ব্যবহার হচ্ছে যে আমরা কিন্তু ফিগমা ফাইলটা কিন্তু পাচ্ছি না। তো এটা শুধু যারা সাবস্ক্রাইব করবে তাদের ওয়েবসাইট তারা পেয়ে যাবে, মানে প্রো যারা ইউজার রয়েছে তাদের জন্য এইটা বিষয় রয়েছে। তো তাছাড়া আপনার এই যে অ্যাসেস্ট যত আইকন, ইমেজ বা ফন্ট, কালার যেগুলো প্রয়োজন সবগুলো তারা দিয়ে দেবে, এবং PNG ডিজাইন দিয়ে দেবে ফর ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড মোবাইলের জন্য। আপনার যে কাজটি হচ্ছে তা হচ্ছে যে ডাউনলোড চ্যালেঞ্জ, তারপর তারা যে ফাইলটা দেবে, তারা যে জিপ ফাইলটা দেবে সেটাকে এক্সট্রাক্ট করে আপনি সেখান থেকে জিপিজি টু PNG টু HTML কনভার্ট করবেন। দেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই সেরকম সাবমিট সলিউশন করতে পারবেন, এবং সাবমিট যখন সলিউশন করবেন অন্য সব ডেভেলপাররাও আপনার যে ওয়েবসাইটের কোন কোন জায়গায় ইমপ্রুভ করা প্রয়োজন অথবা কোন কোন জায়গায় ভালো হয়েছে তারা কিন্তু সেরকমভাবে ফিডব্যাক দিবে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।